একতলা ছাদ দেওয়ার পরে রডগুলো যদি অযত্ন অবহেলায় নষ্ট হয়ে যায়, আপনার 5 তলা ফাউন্ডেশন নিয়ে লাভ কি হলো যদি আপনার এই রডগুলো নষ্ট হয়ে যায়? এমন লক্ষ লক্ষ টাকা মাটির নিচে নষ্ট করলেন, বা নষ্ট না, এটা আপনি মাটির নিচে ইনভেস্ট করলেন, যদি আপনি উপরে রডগুলো কি যত্ন না করেন, রড ছুঁটা ছুঁটা আইসা পড়তেছে, এটা ধরলে তো ভেঙে যাবে। এখন আমার ভয় লাগে। আসসালামু আলাইকুম। যারা বিল্ডিং করেন বা ভবন মহাজনরা আছেন, যে 5 তলা 4 তলা ফাউন্ডেশন নিয়ে বিল্ডিং করেন, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ পরামর্শ। দেখেন আপনাদেরকে ভিডিওটা দেখাই। এই যে ছাদের মধ্যে যে রডগুলা থাকে, এই যে রডগুলা থাকে আপনাদেরকে দেখাই। যেমন ধরেন এই যে রডগুলা থাকে, এই রডগুলা যে থাকে, আপনারা রডগুলাকে কি করবেন? রডগুলাকে এইভাবে ফালিয়ে রাখবেন না 2, 4, 6 মাস 1 বছর এটুক পর্যন্ত। এর থেকে বেশি হলে রডগুলাকে ফালিয়ে রাখবেন না, এগুলাকে ঢালাই দিয়ে কভারিং করে দিবেন। এগুলাকে ঢালাই দিয়ে অবশ্যই কভারিং করে দিবেন। তা না হলে এই আপনার উপরতলা যে ফাউন্ডেশন, ধরেন আপনার 5 তলা ফাউন্ডেশন, আপনি মাত্র 1 তলা করলেন, বাকি 4 তলা যে করবেন, এটা তো শক্তি ধরবে এই রডগুলাতে। এই রডগুলোই যদি খেয়ে নষ্ট হয়ে যায় তাহলে কি হবে? যেমন আপনাদেরকে আমি দেখাই, অলরেডি রড নষ্ট হয়ে গেছে এমন কিছু। এই যে কাছ থেকে দেখাই, দেখেন এগুলার কি অবস্থা, একেবারেই জঘন্য অবস্থা। এটা ধরলে ভেঙে যাবে 100%। দেখেন এই যে রড ছুঁটা ছুঁটা আইসা পড়তেছে, এটা ধরলে তো ভেঙে যাবে। এখন আমার ভয় লাগতেছে, এই যে অলরেডি একটা নাই হয়ে গেছে। আপনার যে 5 তলা বিল্ডিং মাত্র 1 তলা করলেন, বাদ বাকি 4 তলা কিসের উপরে করবেন যদি আপনার রড এই অবস্থা হয়? এই দেখেন এই যে একটা, এগুলো ধরলে তো ভেঙেই যাবে। কিছুই তো নেই, কিছুই তো নেই। এই যে দেখেন সবগুলাতে। অবশ্যই ভিডিওটা আপনারা আপনার মানে যারা বাড়িওয়ালা আছে বা ম্যাডামরা আছে, আপনারা শেয়ার করে আপনাদের বাসার সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনার 5 তলা ফাউন্ডেশন নিয়ে লাভ কি হলো যদি আপনার এই রডগুলো নষ্ট হয়ে যায়? এমন এই যে দেখেন সেম, এই দেখেন এই যে ক্ষয়ে ক্ষয়ে পইরা যাইতেছে। আপনি মাত্র 5 তলা ফাউন্ডেশন নিলেন, লক্ষ লক্ষ টাকা মাটির নিচে নষ্ট করলেন, বা নষ্ট না, এটা আপনি মাটির নিচে ইনভেস্ট করলেন, যদি আপনি উপরে রডগুলো কি যত্ন না করেন, এই যে দেখেন অলরেডি ভ্যানিশ। এই যে সেম। এটা দেখানোর মূল উদ্দেশ্য, আপনারা মহিলারাও যদি এই ভিডিওগুলো দেখেন, আপনার বাসাবাড়ির পুরুষদেরকেও এই ভিডিওটা শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। তারপরে ওনারা এগুলা দেখে সচেতন হতে পারবে। এগুলাকে কি করবেন আপনারা? একটা আরসিসি ড্যাম ঢালাই দিবেন, ঢালাই দিয়ে কভারিং করে রাখবেন, যাতে কভারিং করে প্লাস্টার করে দিবেন আবার, যাতে কোনোভাবে বাহিরের আবহাওয়া এই রডগুলার সাথে সংস্পর্শে না আসে। দেখেন এটা ধরলে তো 100% ভেঙে যাবে। দেখেন এই যে ছাদ ডালের জন্য যখন একটা রিং রাখছে, রিংটা পুরো নাই হয়ে গেছে। দেখেন একটা রিং রাখছিল, এই রিংটা পুরো নাই হয়ে গেছে। আছে ম্যাক্সিমাম গুলো ভালো আছে, তবে আপনাদের সচেতনতার জন্য খারাপগুলো দেখালাম। তো আপনারা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন। এই আপনার বিল্ডিং, ধরেন আপনি একটা 7 তলা বিল্ডিং এর ফাউন্ডেশন নেওয়ার জন্য 5 লক্ষ বা 10 লক্ষ টাকা বেশি মাটির নিচে ময় মশলা দিলেন, বা মাটির নিচে ফাউন্ডেশনে ব্যয় করলেন। কিন্তু যদি আপনার এই রডগুলো না থাকে, একতলা ছাদ দেওয়ার পরে রডগুলো যদি অযত্ন অবহেলায় নষ্ট হয়ে যায়, তখন এই মাটির নিচে 5-10 লক্ষ টাকা লাভ কি হইলো আপনার ইনভেস্ট করে? আর এই রডগুলোকে আপনার বেশি খরচ হবে না, হালকা ড্যাম ঢালাই দিয়ে কভারিং করে সুন্দর করে রাখবেন। ইনশাল্লাহ 5-10 বছর পরে আবার যখন আপনি চান, তখন আবার 3 তলা 4 তলা 5 তলা 7 তলার কাজ করতে পারেন। তো ভিডিওটা অবশ্যই সচেতন হওয়ার জন্য ভিডিওটা তৈরি করা। আর অবশ্যই সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন, আর প্রয়োজনে ইঞ্জিনিয়ার সাহেবদেরও পরামর্শ নেবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আরেকটা কথা, অনেকেই ভাবে যে শুধু রং করে রাখলে হয়। ভাই, শুধু রং করে রাখলে হয় না, এটার আরো যত্নের প্রয়োজন। এটার আরো যত্নের প্রয়োজন, এটাই আপনার বিল্ডিং এর মূল ভিত্তি। আমাদের পরামর্শটুকু কেমন হয়েছে জানাবেন। আরো বেশি জানতে আপনি ইঞ্জিনিয়ারের পরামর্শ নেবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।